আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটনা হয়েছে যে ভারতের শুধু ক্রিকেটারদের জন্য নিরাপত্তার অভাব, অন্য খেলার জন্য নয়। কারণ আপনারা জানেন, ভারতের যে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশের ক্রিকেট টিম, অর্থাৎ বাংলাদেশের বিসিবি থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও বাংলাদেশের খেলোয়াড়রা তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি বর্ণনা কিছুই দেয়নি। তাদের স্পিচ, তাদের এক্সপ্রেশন, তাদের জেস্চার, এগুলো দেখে স্পষ্ট বোঝা যায় যে তারা খেলতে ইচ্ছুক ছিল, খেলোয়াড়রা খেলতে ইচ্ছুক ছিল, সেটা আপনারা জানেন। কিন্তু বাংলাদেশের বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা ইস্যুকে দেখিয়ে, জানেন কি, কাদা ছোড়াছুড়ি একটা পরিবেশ পরিস্থিতি, লাস্টে ভোটাভুটি, তারপর 48 ঘন্টা সময় দেওয়া, 24 ঘন্টা সময় দেওয়া, তারপরে বাংলাদেশকে আইসিসি থেকে বের করে দেওয়া। বাংলাদেশের তরফ থেকে একটা কথাই বলে, পক্ষ থেকে একটা কথাই বলা হয়েছিল যে সিকিউরিটি কনসার্ন, অর্থাৎ বাংলাদেশ টিম যদি ভারতে যায় তাহলে তারা নিরাপত্তা দিতে পারবে না, বা নিরাপত্তার শঙ্কা আছে, আশঙ্কা আছে। এই বিষয়টাকেই হাইলাইট করে, বা এই বিষয়টিকেই সামনে নিয়ে এসে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে যেতে চায়নি। বিষয়টা কিন্তু ওই জায়গায় এসেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, বাংলাদেশকে আইসিসি ক্রিকেটটি আইসিসি থেকে, বিশ্বকাপ থেকে বের করে দিয়ে স্কটল্যান্ডকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই ভিতরে বাংলাদেশের শুটার দল যেটা আছে, শুটিং দল যেটা আছে, ওই যে গুলি করে আর কি, গুলি টার্গেটেড, শুটার যারা গুলি করবে, তারা উড়াই যারা শুটার আর কি, ওদের একটা টিমকে খেলার জন্য ভারতে পাঠাচ্ছে, দলকে ভারতে পাঠাচ্ছে 2 ফেব্রুয়ারি, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে এইটি ওই দেশে অনুষ্ঠিত হবে। এখন আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে সিকিউরিটি, এক্ষেত্রে নিরাপত্তার কি অভাব নেই? নট এ নোমান না কি জন্য, নট নোমান একটা ক্রিয়া, যে একটা সংবাদ উনি করেন, উনি একটা কথা বলেছেন যে এর উদ্দেশ্য হলো বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস করা। আর যেখানে আমরা আসন্ন ক্রিকেটে খেলবে বাংলাদেশ দল ঘোষণা করবে, সেটা নিয়ে আমরা অমুক তমুক, অমুক গেলে কেমন হতো, তমুক হতো, এইখানে এর নেওয়া উচিত ছিল, ওরে এর গুণাগুণ এরকম ওইরকম। এবং আসন্ন আপনারা জানেন যে বিগত বছর 2 বাংলাদেশের ক্রিকেট টিমের টি-20তে পারফরমেন্স মোটামুটি ভালো, এবং তাদের থেকে এক্সপেকটেশন বাংলাদেশের জনগণ কিন্তু অনেকটা হাই হয়েছে, যে না তারা এরকম নয় যে আগে যেমন হারা, সেই লেভেলের হারা, যেটা আমাদের অঞ্চলের ভাষায় গুহারা বলে, সেরকম বাজেভাবে এখন আর হারে না। এবং তারা, আমরা এরকম হয়তো বা প্রথম থেকে এখন থেকে নিউজ করতাম, বলতাম, বা এবার হয়তো বা আমরা দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ডে চলে যাব, বা হ্যাঁ আমরা একটা ভালো একটা পর্যায়ে চলে যাব, যে প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়ে আমরা সেকেন্ড রাউন্ডে যাব, এরকম আমাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকতো। সেখানে লিটনের নেতৃত্বে কেমন খেলবে, বাংলাদেশের অমুক বলারের স্কিল কী, বা মুস্তাফিজুরের কাজ কী হবে, কাটার মাস্টারের কাজ, এসব নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা বিষয় হতো। কিন্তু সেটা থেকে আমরা বাংলাদেশের দর্শক সহ সকলে বঞ্চিত হলে, অ্যালং উইথ আপনার দেখেন ওই একই কথা বলে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড, ভিসা, এগুলো কিন্তু বাতিল করে দিয়েছে আইসিসি। সুতরাং বিষয়টি কেমন একটা আজগুবি মনে হলো না? তা যাদের বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ভারতে নেই, অথচ শুটিং দলের নিরাপত্তা রয়েছে, এ বিষয়টা কেমন হলো বলেন? এটাই বাস্তবতা, এটাই চলছে। আর এটা চলার কারণেই আজকে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি, এবং আমাদের আসন্ন যে ভবিষ্যৎ, সেটা যে খুব ভালো বা কল্যাণ এবং মঙ্গলের দিকে যাচ্ছে, আমার সেটা উপলব্ধিতে আসছে না। এবং এটা দিয়ে এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিবেশী রাষ্ট্র, যাদের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেন
এবং আমদানির একটা বড় অংশ সেখান থেকে আসে। এবং বিশেষ করে কাঁচা মাল বা কাঁচা সবজি থেকে শুরু করে ঝাল, আদা, রসুন, পেঁয়াজ তাদের সাথেই আমাদের ব্যবসাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। যখন তাদের সাথে এই সম্পর্কটার তলানিতে এসে পৌঁছেছে তখন কিন্তু আমাদের অনেকগুলো শিল্প, অনেকগুলো কলকারখানা সেগুলো কিন্তু তাদের শঙ্কায় আছে। শ্রমিকরা চাকরি হারিয়ে বেকারত্ব বরণ করেছে, সেগুলো হয়তো বা অনেকের উপলব্ধিতে আসতে পারছে না। ওই যে আমি থাকি অট্টালিকায়, মানে অট্টালিকায় থাকলে তো আর নিচের কুড়ে করে থাকার লোকগুলো ঝড় বৃষ্টি তুফানে কি মানে হার্ড সিচুয়েশন হয় বা কঠিন পরিবেশ পরিস্থিতি এর মধ্যে তাকে পড়তে হয়, এটা কিন্তু উপলব্ধি করা এমনি তখন মানে কঠিন একটা বিষয় হয়ে যায়। যে কখনো খাওয়ানোর কষ্ট পায়নি, অর্থাৎ খাওয়ার কষ্ট পায়নি, তার কাছে যদি আপনি খাবার কষ্টের গল্প শোনেন তাহলে সেটা রূপকথা, কল্পনার কথা, ইমাজিনেশন, এগুলো মানে ধ্রুবতারা বা এগুলো ওই জ্যোৎস্না শোভিত রাতে নায়িকা নিয়ে বসে কোটিপতি লোকের রাত্রি যাপন এর যে সিনেমার গল্প ঠিক ওরকম ছাড়া আর কিছুই নয়। দেখেন এগুলো দ্বিচারিতা, এগুলো মোটেও ভালো নয়। আমাদের এক্সপেকটেশনটা যে কি আমরা সেটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কখন কি করেছি। সপ্তাহ পার না হতেই আমরা যেটার জন্য আমরা এত বড় একটা আসর থেকে এত বড় একটা জায়গা থেকে সরে আসলাম, সপ্তাহ পার না হতেই সেখানে আমার দেশে শুটিং দল যাচ্ছে, এটা কেমন লাগে বলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।